নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট বা 2024-2025-এর বাংলার যে সমস্ত সেটগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 449 নম্বর পেজের বাংলার যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ এসিকিউ সব প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে সবসময় থাকো এবং ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। অলরেডি আমি তোমাদের সামনে তুলে ধরছি 9 থেকে 426 নম্বর পেজ পর্যন্ত যে সমস্ত বাংলার প্রশ্নপত্রের সেট রয়েছে সেই সেটে এমসিকিউ এসিকিউ সমাধান করে ছেড়ে দিয়েছি। তোমরা যদি ওই ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। একের দাগে 1.1 যেন নেশায় পেয়েছে, কিসের নেশায়? অপশান কয়ে গল্প লেখার। 1.2 নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টার ছিল? অপশান গয়ে 4 বছর। 1.3 গীতা বের করে কি যেন দেখলেন, কি দেখলেন? অপশান ঘয়ে আগন্তুক। 1.4 সৈয়দ আলাওল কোন শতকের কবি? অপশান গয়ে সপ্তদশ শতকের কবি। 1.5 অসুখী একজন কবিতার অনুবাদক। অপশান ক্ষয়ে নবারুণ ভট্টাচার্য। 1.6 শিশুরা খেলেছিল কোথায়? অপশান ঘয়ে মায়ের কোলে। 1.7 আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল? অপশান ক্ষয়ে রিজার্ভার পেন। 1.8 পিতলের চাইতে হালকা ধাতুর নাম হলো? অপশান ক্ষয়ে অ্যালুমিনিয়াম। 1.9 প্রাবন্ধিক কার কাছে আত্মসমর্পণ করিয়াছেন? অপশান কয়ে বল পেন। 1.10 বিকল্পের কোনটি অকারক সম্পর্ক? অপশান গয়ে ক ও খ উভয়ই। 1.11 ছেলেরা ফুটবল খেলছে, চিহ্নিত পদটির কারক হল? অপশান গয়ে করণ কারক। 1.12 বাঘে গরুতে এক ঘাটে জল খায়, চিহ্নিত পদটি হল? অপশান কয়ে সহযোগী কর্তা। 1.13 সমাসে প্রাধান্য পায়? অপশান ঘয়ে অর্থ। 1.14 যদি মন দিয়ে পড়াশোনা করো তবে অবশ্যই ভালো ফল পাবে, এটি কি? না অপশান গয়ে শর্ত সাপেক্ষ। 1.15 প্রথাগত বাংলা ব্যাকরণ অনুসারে বাচ্চক কত প্রকার? না অপশান গয়ে 4 প্রকার। এরপরে 1.16 ভাব বাচ্চে যার অর্থ প্রাধান্য ঘটে? অপশান গতে ক্রিয়া। 1.17 ছোট মাসি সমস্ত পদটির ব্যাস বাক্য হল? অপশান কয়ে ছোট যে মাসি। 2 দাগে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 বিয়ে হওয়ার পর ছোট মাসের কি পরিবর্তন হয়েছে? উত্তর আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে একটু মুরব্বি হয়েছে। 2.1.2 কি অদ্ভুত কথা বললেন হরিদা? অদ্ভুত কথাটা কি? উত্তর সুবোধ ঘোষের বহুরূপী গল্পে হরিদার অদ্ভুত কথাটি ছিল একজন বিরাগী সন্ন্যাসী সেজে টাকা স্পর্শ করা যায় না, তাতে তার বহুরূপের ঢং নষ্ট হয়ে যায়। 2.1.3 ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, কে কেন স্কুলে যাওয়া বন্ধ করে দিল? উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে হিসাবে নতুন জামার মতো অমৃত নতুন জামা পরার জেদ করেছিল, আর সেই নতুন জামা পাওয়ার জন্য জেদ করে সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। 2.1.4 কদিন অবিরত বৃষ্টি হয়ে কখন বৃষ্টি থেমেছিল? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পে 5 দিন ধরে অবিরত বৃষ্টি হচ্ছিল। 5 দিন অবিরাম বৃষ্টির পর গল্পে বর্ণিত দিনটির বিকেলের দিকে বৃষ্টি থেমেছিল। 2.1.5 ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য নিয়মটা কি? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পে প্রথম শ্রেণীর প্যাসেঞ্জার রাতে ঘুমানোই কেউ ব্যাঘাত ঘটাবে না। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর বিদেশি ফুলে রক্তের ছিটে
কাব্যগ্রন্থ থেকে অসুখী একজন কবিতাটি নেওয়া হয়েছে। 2.2.2 তবু তো কজন বাকি আছে এ কথা বলার কারণ কি? উত্তর, সংখ্যা ঘুষে লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায়। দাঙ্গা বিধ্বস্ত দেশের যুদ্ধের ভয়াবহতা, আশ্রয়হীনতা, মাথার উপর বোমারু বিমান, পায়ে পায়ে হিমানির বাঁধ, দুয়ারে মৃত্যুর কড়া নাড়া সত্ত্বেও এখনও কিছু মানুষের মনুষ্যত্ব বেঁচে আছে, এসব সত্ত্বেও বোঝাতে তবু তো কথাটি ব্যবহার করা হয়েছে। 2.2.3 সমুদ্র পাড়ে সেই মুহূর্তে সেই মুহূর্তে কি ঘটেছিল? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় সমুদ্র পাড়ে সেই মুহূর্তে সাম্রাজ্যবাদীদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা এবং শিশুরা পরম নিশ্চিন্তে মায়ের কোলে খেলছিল। 2.2.4 গান ও অস্ত্র শব্দ দুটির তাৎপর্য কী? উত্তর, জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গান এখানে শুভশক্তির প্রতীক এবং অস্ত্র শান্তিহীনতার প্রতীক। 2.2.5 হাসিবে মেঘবাহন, মেঘবাহন কে? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা থেকে উল্লিখিত অংশে মেঘবাহন বলতে যিনি মেঘকে বহন করে ঘুরে বেড়ান অর্থাৎ দেবরাজ ইন্দ্রকে বোঝানো হয়েছে। 2.3 যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 ক্যালিগ্রাফিস্ট শব্দের বাংলা প্রতিশব্দ কি? উত্তর, ক্যালিগ্রাফিস্ট শব্দের বাংলা প্রতিশব্দ হল লিপি কুশলী। 2.3.2 টাকার কুমিরদের খুশি করার জন্য কী ধরনের কলম তৈরি হয়েছিল? উত্তর, শ্রীপ্রান্তের হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধে টাকার কুমিরদের খুশি করার জন্য যে কলম ছিল তার দাম 2500 পাউন্ড। 2.3.3 এই উক্তি কাব্যেরই উপযুক্ত কোন উক্তি? উত্তর, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। 2.3.4 অভিধা কাকে বলে? উত্তর, অভিধা হল শব্দের আবিধানিক অর্থ, যেমন অরণ্য বলতে বোঝায় বন জঙ্গল ইত্যাদি, এর চেয়ে বিশদ কোনো অর্থ বোঝায় না। 2.4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 বাচ্য কাকে বলে? উত্তর, বাক্যের বাচনভঙ্গি অনুযায়ী কর্তা, কর্ম বা ক্রিয়াপদের প্রাধান্য নির্দেশ করে ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় বাচ্য। 2.4.2 দ্বিগু সমাস কয় প্রকার ও কী কী? উত্তর, 2 প্রকার, তদ্ধিতার্থক দ্বিগু ও সমাহার দ্বিগু। 2.4.3 ভারতবাসী মিথ্যে কথা বলতে এখনও শিখে নাই জটিল বাক্যে। উত্তর, যারা ভারতবাসী তারা মিথ্যা কথা বলতে এখনও শিখে নাই। 2.4.4 কর্তৃকারকে এই বিভক্তির উদাহরণ দাও। উত্তর, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, পাগলে কর্তৃকারকের এই বিভক্তির উদাহরণ। শশাঙ্ক ব্যাসবাক্য সমাসের নাম লিখো। উত্তর, শশাঙ্ক সমাস শশ অঙ্কের যার। ব্যাধিকরণ বহুব্রী সমাস। 2.4.6 শূন্য বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। যে শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটায় না তাকে শূন্য বিভক্তি বলে। যেমন সুযোগ পেয়ে শ্যাম পালিয়ে যায়, এখানে শ্যাম হচ্ছে শূন্য বিভক্তি। 2.4.7 উদাহরণ দাও অধিকরণের বিবসা। উত্তর, ফাগুন লেগেছে বনে বনে, বনে বনে, এটাই হচ্ছে অধিকরণের বিবসা। 2.4.8 জটিল বা যৌগিক বাক্যের একটা বৈশিষ্ট্য লেখো। উত্তর, জটিল বাক্যের খণ্ড বাক্যগুলি পরস্পরের উপর নির্ভরশীল, কিন্তু অপরদিকে যৌগিক বাক্যে 2 বা ততোধিক স্বাধীন বাক্য সংযোগ অব্যয় দ্বারা পরস্পর যুক্ত হয়। 2.4.9 রবীন্দ্রনাথ গোরা উপন্যাস রচনা করেছেন, মূল বিধেয় ও বিধেয় সম্প্রসারক নির্ণয় করো। উত্তর, মূল বিধেয় রচনা করেছেন আর বিধেয় সম্প্রসারক গোরা উপন্যাস। 2.4.10 বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে অধিকরণ কারক নির্ণয় করো। উত্তর, এখানে বনে ও মাতৃ করে শব্দ দুটি অধিকরণ কারক। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।